শেখ হাসিনা যাওয়ার পর থেকে এই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যতগুলো আলোচনা এবং সমালোচনা হয়েছে প্রত্যেকটার জন্য দায়ী হচ্ছেন ডক্টর আসিফ নজরুল। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক তিনজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের ভিতরে দুজনই হচ্ছে শেখ হাসিনার দোসর, যেটা তাদের বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন কর্মকাণ্ডে সেটি প্রকাশিত একটা বিষয়। এখন এই যে বিভিন্ন উপদেষ্টাদেরকে যে নিয়োগ দেওয়া হচ্ছে যারা শেখ হাসিনার দোসর ছিল, এটার পিছনে আসলে মূল কারিগর হচ্ছে ডক্টর আসিফ নজরুল। এই ডক্টর আসিফ নজরুলের প্রভাবেই কিন্তু সর্বপ্রথম চারুকলা বিভাগে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছিল যারা বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, এবং পাঠ্যপুস্তক যে সেটিকে সংস্কার করার জন্য বা নতুন করে পাঠ্যপুস্তক তৈরি করার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সেখানে কিন্তু কোনো আলেমকে স্থান দেওয়া হয়নি, এবং সেটার পিছনেও কিন্তু ডক্টর আসিফ নজরুলের হাত রয়েছে। এরপরে আপনারা দেখেছেন যে এবং সেখানে একজন আহলে কোরআনকেও কিন্তু জায়গা দেওয়া হয়েছিল। সো এই যে এরকম অনেকগুলো কাজ যেগুলো অ্যাকচুয়ালি ডক্টর আসিফ নজরুল তিনি সরাসরি কিন্তু জড়িত, এবং এই যে সংকটটা যে তৈরি হয়েছে ছাত্র জনতার সাথে উপদেষ্টার সাথে, তাহলে এটা অ্যাকচুয়ালি যদি আরও সময় ধরে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে ডক্টর আসিফ নজরুল তিনি যে কর্মকাণ্ডগুলো করতেছেন বা এগুলো যদি তিনি কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে তার আইন উপদেষ্টা হিসেবে থাকার বিষয় কিন্তু প্রশ্ন তৈরি হবে। এবং আপনারা সবচেয়ে বেশি শকড হয়েছেন ওই বিষয়টায় যেখানে সর্বপ্রথম ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে আওয়ামী লীগ এটাকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই, এটা একটি গণতান্ত্রিক দল। এবং তারা বলেছে, এবং ডক্টর আসিফ নজরুল আমি দেখলাম সেখানে সুস্পষ্টভাবে বলেছে যে যদি একটা সংগঠন যদি জঙ্গি তৎপরতার সাথে যদি জড়িত না থাকে তাহলে সেক্ষেত্রে সে দলটাকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই। এখন ডক্টর আসিফ নজরুলের কাছে আমার প্রশ্ন যে গত 16 বছর আওয়ামী লীগ যেটা করেছে সেটা কি একটি জঙ্গি সংগঠনের থেকে খুব কম? নো, এটা কম নয়। এবং আপনি সেখানে বলেছেন যে এই আওয়ামী লীগ তারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। এখন স্বাধীনতার আগে যে আওয়ামী লীগ ছিল সেটা কি এখনও কি সেই আওয়ামী লীগ আছে কি না? যদি থাকে তাহলে তাদেরকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, আর যদি না থাকে তাহলে অবলীলায় এই দলটাকে নিষিদ্ধ করে দেওয়া দরকার। এবং এরপরে ছাত্র লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সর্বপ্রথম যদি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা যেত তাহলেই কিন্তু ছাত্রলীগ অটোমেটিক্যালি নিষিদ্ধ হয়ে যেত। এই যে বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখতেছি যেগুলো উপদেষ্টাদের সঙ্গে ছাত্রদের বিশাল বড় একটা সংকট তৈরি করেছে, এগুলো আমি মনে করি যে যদি বেশি দিন চলে তাহলে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হয়েছেন তারা বেশি দিন এই ছাত্র জনতার সমর্থন পাবেন না। এবং আমি মনে করি যে ডক্টর আসিফ নজরুল বিভিন্ন সময়ে যে বিভিন্ন কর্মকাণ্ড করছেন সেগুলো অনতিবিলম্বে ওনার বোঝা উচিত এবং এটা থেকে ওনার ফিরে আসা উচিত। ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।